সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। শতাব্দীর গণতন্ত্রের মহানায়ক মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও মহাসচিব মুনসুর রহমান শেখের সঞ্চালনায় সোমবার সকাল ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি লাউঞ্জে উন্মুক্ত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা বলেন, যিনি শতাব্দীর গণতন্ত্রের মহানায়ক, যিনি দেশের মুক্তিযুদ্ধ চলাকালীন প্রধান উপদেষ্টা ছিলেন, মজলুম জনতা মহাসেনীর আজকে ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি জানায় গভীর শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করছি। আজকে যারা উপস্থিত হয়েছেন, জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ, বিভিন্ন দল, জাসদ, গ্রিন পার্টি এবং যারাই আজকে বুদ্ধিজীবী সুশীল সমাজরা উপস্থিত হয়েছেন, আপনারা ধৈর্য সহকারে আজকে মহাসেনের উপর আলোচনা করেছেন। সেই জন্য আপনাদের ন্যাশনাল আওয়ামী পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুগণ, মজলুম জনতা মহাসেনী তিনি ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি ১৯৩৪ সালে ওই ব্রিটিশ শাসকের উদ্দেশ্য বলেছিলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধ হতে হবে শাসক এবং শোষকের বিরুদ্ধে, আমরা শোষিত মানুষের পক্ষে। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে মজলুম জনতা মহাসেনী তিনি ভাষান্তর থেকে তার ভাষার নাম উপাধিতে ভূষিত হয়। আজকে আমার একজন বক্তা বলেছেন যে মহাভাষণে সেই সময় আসামে তার বয়স খুব ছিল না, সেই ইয়াং ছিল, ইয়াং থেকে তার রাজনীতি শুরু করে। পরবর্তী পর্যায়ে যখন পাকিস্তান বিভক্ত হয় ১৯৪৭-এ, তখনও তিনি গুয়াহাটি জেলে তিনি বারবার কারাবরণ করতে হয়েছে। ওই তৎকালীন আসামের মুখ্যমন্ত্রী ছিল সাদুল্লাহ আর বরদুল্লাহ, যারা সকল সময় কৃষক এবং বাঙালিদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। মহাসেনী তীব্র প্রতিবাদ করেছে। কাজে ৪৭-এর পর তিনি সর্বপ্রথম ১৯৪৮ সালে ঢাকা পাবলিক লাইব্রেরিতে তিনি ওই পশ্চিম পাকিস্তানের যখন কায়েদে আজম জিন্না আমার বাংলা ভাষা নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে, তিনি মহাসেনীর সভাপতিত্বে ঢাকা পাবলিক লাইব্রেরিতে মিটিং হয় এবং সর্বপ্রথম ১৯৪৮ সালে পশ্চিম পাকিস্তানের সাথে সেই আন্দোলনের সূচনা সৃষ্টি হয়। কাজে আজকে আমাদের বুঝতে হবে, তিনি অনুধাবন করেছেন যে রাজনৈতিক দল তারা কোন দাবি আদায় করা যায় না। ১৯৪৯ সালে ২৩ রোজ গার্ডেনে তিনি সেই আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। এই আওয়ামী লীগ মুসলিম গঠনের মধ্য দিয়ে সে ১৯৫০ সালে রাজশাহী কাপড়া ওয়ার্ডে হত্যাকাণ্ড চালায় পশ্চিম পাকিস্তানে। সেই হত্যাকাণ্ডে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রায় ১০ জন লোককে হত্যা করে। মহাসেনী তখনও সে জেলে ছিলেন। তিনি তার প্রতিবাদ করেছেন, রোজা রেখেছেন, অনশন করেছেন। কাজী প্রিয় সাথী বন্ধুগণ, সেই ৫২ ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনে মহাসেনী সেদিন ছিলেন না, তিনি উত্তরবঙ্গের রাজনৈতিক সফরে ছিলেন। তিনি ১৯৫২ ২২ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক আরো অজানা যারা শহীদ হয়েছেন, যারা ভাষার জন্য তাদের সেই গাবি জানাজার ইমামতি করেছিলেন। মহাসেনী এদেশের প্রতিটি রাজনীতির আন্দোলনের সেই পশ্চিমাদের সাথে তিনি প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিলেন এবং ১৯৬৯-এ নেতৃত্ব দিয়েছেন। ৬৯-এ প্রথম দিনে সেই আমাদের জীবন উৎসর্গ করেন আসাদ ভাই, তিনিও মহাসেনী কর্মী ছিলেন। কাজে ইতিহাস
আজকে নির্মম মহাসেনীকে আজকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার জন্য একটি গোষ্ঠী সকল সময় তৎপর। মুক্তিযোদ্ধা চলাকালীন আজকে মজলিস ভাই সুন্দর বলেছেন যে চলাকালীন প্রধান উপদেষ্টা ছিলেন 5 দলীয় জোট, এবং প্রধান উপদেষ্টা হওয়ার পিছনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে তাকে প্রধান উপদেষ্টা করা হয়। এবং তাজউদ্দিন গঙ্গদেরকে বলা হয়েছিল যে তোমরা আন্তর্জাতিক বলয়ের নেতা নয়, মৌলানা আন্তর্জাতিক বলয়ের নেতা। তিনি তখনই সেই আন্তর্জাতিক ভাবে আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। কাজেই মৌলানা আজকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় নাই, ইতিহাসকে মুছে ফেলা হয়েছে। এই হলো আওয়ামী লীগের চরিত্র। যে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান 72-75 সালে দুঃশাসন, এই আওয়ামী লীগ আমাদের 1974 সালে মৌলানা ভাসানীকে গ্রেপ্তার করা হয়। আর এই মৌলানা ভাসানী ধাপে ধাপে 1974-এ তাকে নজরবন্দি করা হয়। এই দেশের দেশপ্রেমিক শিয়া শিকদারকে হত্যা করা হয়। এই দেশের শাসনদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছিল। কাজেই তারই কন্যা আজকে একই কায়দায় এদেশের মানুষকে 16 বছর শাসন এবং শোষণ করেছে। কাজে আমরা মনে করি আজকে মজলুম জনগণ সকল সময় গণতন্ত্রকে ধারণ করেছেন, প্রগতিকে লালন করেছেন। তিনি এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করেছেন। তিনি কার কোন প্রত্যাশা ছিল না, কার কোন লোভ ছিল না, লালসা ছিল না। সমস্ত লোভ লালসার ঊর্ধ্বে তিনি সর্বশেষ রাজনৈতিক কর্মসূচি ছিল 1976 সালে এই ঐতিহাসিক ফারাক্কা লন্ডন ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে সেই কনসার্টে যান। কনসার্টে মহাসিন বলছে আজকে মহাসিন মৃত্যুবার্ষিকীতে আমরা দেখেছি সকল রাজনৈতিক দলগুলো তাদেরকে স্মরণ করছে। আমরা আশাবাদী আগামী এই মৌলানা ভাসানীর স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা আজকে প্রধান উপদেষ্টাকে আমরা বারবার আবেদন জানাই যে মৌলানা ভাসানীকে প্রধান উপদেষ্টা হিসাবে তার রাজনৈতিক জীবন ইতিহাসকে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হোক, এই দাবি জানায়। যাই হোক প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আপনাদের অনেক সময় দিয়েছেন, এই জন্য যারা আসছেন আমরা একদম আন্তরিক ভাবে আপনাদের প্রতি আজকে কৃতজ্ঞ যে রাজনীতিতে সত্যি মৌলানা ভাসানীকে আমরা যারা স্মৃতিচারণ করছেন, সুন্দর কথা বলেছেন, আমরা শুনেছি। আর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমাদের মজলিস ভাই, তিনি আমাদের সকলেরই বয়োজ্যেষ্ঠ। আর যারা রাজনীতিবিদ আছেন সবাইকে আবারও আমি সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক গণতন্ত্রের, বিজয় হোক জনগণকে। সকলেই ধন্যবাদ।